মন চাইলে মারতে পারেন। তোকে কিন্তু এখন থাপ্পড় মারবো না, হাত পা ভেঙে ফেলবো একদম। অসুবিধা নাই। ঠিক তখন সাকিব গিয়ে ঢপাস করে মাটিতে পড়ে গেল। কেউ একজন পিছন থেকে লাথি মেরেছে। সাকিব নিজেকে কোনো মতে সামলে ঘুরে তাকায়। লাথিটা আর কেউ মারেনি, সেই বড় ভাইটা মানে শিহাব ভাই মেরেছে। তার সাথে আরও 4-5টা বন্ধু তার। এই, তুই ওর সাথে এইভাবে কথা বলার সাহস পাস কিভাবে? ওই, তোকে বলছি ওকে মারতে, তুই কেন এখানে আসলি? না, তখন থেকে দেখছি ও বেয়াদবি করেই চলেছে। আমার সামনে সিগারেট খায়, মুখে মুখে কথা বলে, আর এখন তোর সাথে তর্ক করছে। একে তো ওই থাম, যা তুই এখান থেকে, আমি দেখে নিচ্ছি, যা। উল্টো পাল্টা কিছু করলে বা বললে আমাকে একটা ডাক দিস শালা। আচ্ছা যা। তারপর শিহাব সেখান থেকে চলে যায় তার বন্ধুদের নিয়ে। আর সাকিব উঠে আগে একটা সিগারেট ধরায় আর টানতে টানতে গাছের নিচে গিয়ে বসে। রিহা ও তার বান্ধবীরা অবাক চোখে তাকিয়ে থাকে। মানুষ কতই না খারাপ, ক্ষমতার জোরে অন্যের সাথে খারাপ ব্যবহার করে। এই দুনিয়ায় ক্ষমতা ছাড়া কেউ ভালোভাবে থাকতেই পারে না। জোর যার মুল্লুক তার, কথাটা সত্য। সিগারেটে লম্বা টান দিচ্ছে আর সেই পুরনো অভিমানটার কথা ভাবছে। আমি তো কোনো দোষ করি নাই, তাহলে সে কেন এত বড় একটা শাস্তি দিল আমাকে? মানুষ বড়ই অদ্ভুত। হাজারটা স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দেখিয়ে পরে হাত ছেড়ে দিয়ে চলে যায়। একটাবারও ভাবে না স্বপ্ন দেখা মানুষটার কি হবে। ওই, রিহা আপুর ডাকেই হুঁশ ফিরে সাকিবের। ওনার দিকে তাকাতেই দেখে উনি অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছেন সাকিবের দিকে। মনে হয় চোখ দুটো দিয়েই গিলে কি রে, তোকে কতক্ষণ ধরে ডাকতেছি, কোন ধ্যানে ছিলি রে? হ্যাঁ, বলেন কি বলবেন? তোর বাসা কোথায়? জেনে কি করবেন? যেটা জিজ্ঞেস করছি সেটা বল। সাভার। ফ্যামিলির সাথে থাকিস নাকি? না, একা। একা মানে? তোর বাবা মা কই থাকে? দূরে কোথাও, যেখান থেকে আসা সম্ভব না। কথাটা শুনে রিহা কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর কি ভেবে যেন তার বান্ধবীদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপর সাকিবের পাশে এসে বসে। সাকিব তখনও মনের সুখে সিগারেট খাচ্ছে। পড়াশোনার খরচ চালাস কিভাবে? বাবা রেখে গেছিল, ওইগুলো দিয়েই হয়ে যায়। আগেও কি এখানে থাকতি? না, চট্টগ্রাম। ও, তোর পরিচিত কেউ নেই এখানে? না। তুই একা চলিস কিভাবে? অভ্যাস হয়ে গেছে। তুই শালা একটা বোরিং মানুষ, যা জিগাই তারই উত্তর দেস। শালা কথা বলতে কি লজ্জা লাগে না? ভালো লাগে না, আসি। এ বলেই সেখান থেকে উঠে চলে আসলো সাকিব। আর রিক্সা একটা দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। শহরটা কেমন যেন চঞ্চল চুড়ুইয়ের মতো। দিন হলে কত রকমের কত কিছু দেখা যায়, আর রাত হলে একেবারে নীরব পথিকের মতো হয়ে যায়। বাসার সামনে রিক্সা দাঁড়াতেই নেমে ভাড়া মিটিয়ে ভিতরে চলে গেল। আর আবার শরীরটা এলিয়ে দিল বিছানার উপর। হঠাৎ যেন সারা রাজ্যের ঘুম সব এসে সাকিবের চোখে হানা দেয়। ঘুম ভাঙে ফোনের শব্দে। ঘুম ঘুম ভাবে সাকিব রীতিমতো অনেকটা অবাক হয়, কারণ সাকিবকে ফোন করার মতো কেউই নাই। এরই মধ্যে দুবার রিং হয়ে কেটে যায়। তৃতীয়বার রিং হতেই সাকিব ফোনটা হাতে নিয়ে রিসিভ করে। হ্যালো, কে বলতেছেন? ফোন রিসিভ করতে এত সময় লাগে কেন তোর? কণ্ঠ শুনে সাকিব বুঝতে পারল এটা কেউ না, রিহা আপু। ঘুমেছিলাম। আর আপনি আমার নাম্বার কই পাইলেন? সেটা তোর জানার দরকার নেই। কয়টা বাজে দেখছস? পরে পরে ঘুমাচ্ছিস যে। ঘড়ির দিকে তাকাতেই সাকিব দেখে রাত 9টা বেজে গেছে। শালা আর কি ঘুমটা না দিলাম। আচ্ছা, ফোন কেন করছেন? খাওয়া দাওয়া করছস? না। কেন? কয়টা বাজে, এখনো খাস নাই কেন? খেতে মন চায় না, রাখি। ফোন রাখবি তো তোর কপালে দুঃখ আছে। তোর বাসায় গিয়ে তোরে পিটাবো, মনে রাখিস। শালার কি মেরে বাবা, আমাকে নাকি আমার বাসায় এসে পেটাবে? থাক,
তার চেয়ে ভালো কি বলে শুনি। আচ্ছা বলেন কি বলবেন। শোন, এখন সুন্দর করে ফ্রেশ হয়ে তোর বাসার নিচে আয়, আর তাও 10 মিনিটের মধ্যে। মানে নিচে কেন যাব? আমি আছি, তাড়াতাড়ি আয়। কিন। সাকিব কিছু বলার আগেই কল কেটে দিল আর সাকিব বলতে লাগলো, যা বাবা, কেটে দিল। এ কি, এই মেয়ে আমার বাসার নিচে করে কি? এমনিতে তো কলেজে শান্তি দেয় না, এখন আবার বাসায়ও। আর ও আমার বাসা চিনলো কিভাবে? এসব পরে ভাববো, আগেই নিচে যাই। সাথে সাথে ফ্রেশ হয়ে নিচে চলে গেল সাকিব। গিয়ে দেখে হাতে কি যেন একটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি যেতেই, কিরে, এতক্ষণ লাগে আসতে? এখানে কেন আসছেন? তুই ভার্সিটি এসেই মনে হয় ঘুমাইছস, তাই না? জি। গাধা। আচ্ছা এই নে, এটা কি? এখানে তোর জন্য খাবার নিয়ে এসেছি। কথাটা শুনে সাকিব তো আসমান থেকে পড়লো আর সাকিব ভাবতে লাগলো,